শফিকুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আমাদের মা, আমাদের মেয়ে সন্তান, আমাদের স্ত্রী এবং আমাদের বোনদের ব্যাপারে সে যে লজ্জাজনক কথা বলেছে এটা কোনোভাবে কাম্য না। লেবাস লাগিয়ে এই ধরনের বক্তব্য দিতে পারে না। আমাদের বক্তব্য হলো ইসলামের শরিয়া অনুযায়ী আমরা কাজ করি। আমরা নিজেরা মুসলমানের সন্তান, আমরা ইসলামের শরিয়া অনুযায়ী চলি। আমার মা, আমার বোন, আমার স্ত্রীকে নিয়ে যখন কেউ কথা বলবে তার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। কারণ বাংলাদেশের অর্ধেক নারী এবং এই নারী সমাজকে যেভাবে সে উদ্বিগ্ন করেছে, আগামী নির্বাচনে তার রেজাল্ট অবশ্যই সে পাবে। এবং আমি বলতে চাই যে আমরা যেখানে অপমানমূলক করব, আমরা যেখানে নিজেকে অপমানিত মনে করব, সেখানে আমরা প্রতিহত করব। গতকালকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা মিছিল করেছে, শফিকের বিচার চেয়েছে। সারা দেশের নারী সমাজ আজকে শফিকের বিচার চায়। এইভাবে এই অপরাজনীতি, এই মুনাফিকি তারা অতীতও করেছে, এখনও করছে, আগামী তার এই সুযোগ তাদের কোনোভাবেই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা সবসময় আমাদের বাংলাদেশের 95% মানুষ মুসলিম। আমরা ইসলামকে ধারণ করে আমরা রাজনীতি করি, ইসলামকে ধারণ করি আমরা আমাদের কর্ম পরিকল্পনা করি। আজকে যারা ইসলামের নামে যারা জাতিকে বিভক্ত করতে চায়, সারা পৃথিবীতে যারা এই সমস্ত অপরাজনীতি করতে চায়, তাদের বিশ্বব্যাপী যে প্রতিবাদের জ্বর উঠছে এবং আল জাজিরা কিন্তু সেই ধরনের একটা বক্তব্য দিয়েছিল। তো সেই জন্য আমি বলবো যে একটা গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করে কোনোদিনও রাজনীতি এগোনো যায় না, এগিয়ে যাওয়া যাবে না। এবং আমরা মনে করি সেটা নারী সমাজকে যে অসম্মানিত করা হয়েছে, সেই অসম্মানের বদলা নারী সমাজ অবশ্যই নেবে এবং সেটা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। জনগণের ব্যাপক সাড়া আছে, কারণ জনগণ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি। তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল। পাশাপাশি এই যে বঞ্চিত ছিল, এটা কিন্তু অর্জন তারাই করেছে। অর্থাৎ জনগণের রাজনৈতিক দল করেছে, কিন্তু জনগণের সহযোগিতা ছিল, যার কারণে তারা আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনেক উদ্গ্রীব। তারা মনে করে যে আমরা যেটা অর্জন করেছি সেটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। সেই প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং বিএনপিকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই এলাকায় আমি দীর্ঘ বছর যাবৎ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, জনগণের পাশে থাকছি। কাজে যখনই আমি মানুষের পাশে যাই, জনগণের পাশে যাই, তারা আমাকে অনেক আপন মনে করে এবং বিএনপি জনকল্যাণে কাজ করে এটা তারা বলে। আর বিএনপির প্রার্থী হিসাবে আমিও জনকল্যাণে আছি। আশা করি আগামী নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।